উনি বলে আপনি সেই আপা, আমাকে জড়ায় ধরছে। আমি বলছি, কেন? বলে কি আরে আপনাকে দেখে যে আপনার মতো মহিলা যদি পারে আমি কেন নয়, সেই জন্য আমি ওখানে দোকান দিছি। প্লাস হচ্ছে আমার এলাকায় ওই কর্নারে আরো 2-3টা দোকান হয়েছে, ভদ্র মহিলারা এসে বা বাচ্চারা এসে বলতেছে আন্টি আপনি দোকান করেন, আমরাও একটা করবো। আমি করো, আমার কোনো সমস্যা নেই। মানে সবাই যাতে করতে পারে, আমি সবাইকে উৎসাহ দিতে চাই। আমি মডেল, আমার আমার কথা হচ্ছে আমরা হচ্ছি মডেল সমাজের, আমাদেরকে দেখে মানুষ শিখবে এবং আসবে। আমি তো ভাবতাম আমার বন্ধুরা মনে হয় বলবে কি আল্লাহ নাসিমা কি জন্য এটা দিল, এটা কি, এটা খারাপ, ওরা ধারণা করবে। কিন্তু দেখলাম না, সবাই মানে ইতিবাচক সাড়া দিচ্ছে, নেতিবাচক খুব কম। আমাকে বলে না, আমাকে বলার সাহস পায় না, আমার হাজবেন্ডকে বলে যে মনির সাহেব আপনি ইঞ্জিনিয়ার, আপনার মেয়ে ডাক্তার, আরেক মেয়ে বিবিএ কমপ্লিট করেছে, উনি একটা স্কুলের টিচার ছিল, নিজের স্কুল ছিল, বুটিক্সের ব্যবসা করে, কিসের অভাবে দোকান দিছে। সবাই জানতে চায় আমি অভাবে পড়ে দিলাম কিনা। তা আমি সবাইকে বলতে চাই এটা কেউ অভাবে পড়েই দোকান দেয় না, ব্যবসা করে না। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু করতে চায়, মনের টানে, হৃদয়ের টানে আমি এটা করতে আসছি, কোনো অভাবে পড়ে নয়। যেহেতু আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, ইনকাম করে, আমার মেয়ে ডাক্তার, ইনকাম করে, আর্ন করে আমাকে দেয়, তা আমি নিজেও আর্ন করি, আমার বুটিক্সের ব্যবসা, ওখান থেকেও আমার ভালো একটা আর্নিং হয়। তারপর আমি এটা দিয়েছি, আমি মেন্টালি খুব ভালো আছি এটা দেওয়ার পরে। তা আমার সব ফ্রেন্ডরা আমাকে ডাকে 120 কেজি, আমি বলি আমি 120, আমি নিজে থেকেই বলি। এখন আমি এটা করার পরে আমার এখন 90 কেজিতে আসছি, ইনশাল্লাহ আমি আশা করি 65ও চলে আসবো নেক্সটে। আস্তে আস্তে হবে, একদিনে হবে না। আমার হাঁটতে হচ্ছে না, কোনো ক্যালোরি অন্যভাবে ক্ষয় করতে হচ্ছে না, জাস্ট এটাতে আমার ব্যায়াম হচ্ছে। যেমন মানসিক প্রশান্তি, যে বন্ধুরা আসে গান গায়, গান হয়, ওই যে একটা দাদা আছে উনিও আসে, ওনার ফ্যামিলি নিয়ে আসছে আজকে, এটা তো মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে। তারপরে আবার আরেকটা হচ্ছে আর্ন করতেছে, এখান থেকে ইনকাম হচ্ছে। একটা মানুষের যখন ইনকাম থাকে, টাকা হাতে থাকে, তার বেশি ভালো লাগে। তো আমার খুব ভালো লাগে যে আমি যদি কোথাও বেড়াতেও যাই, কারো কাছে আমার চাইতে হবে না, আমার নিজের এখান থেকে আমি আর্ন করতেছি, ওইটা নিয়েই আমি বাইরে চলে যাব। মহিলারা রেস্টুরেন্ট অনেক আছে, চা খাই আমরা, কিন্তু মহিলারা যে ওইভাবে বসে না রেস্টুরেন্টে চা খেতে, টঙের মেয়েরা বসতে পারে না। তাহলে আমি এখানে যদি দেই, সোসাইটির সবাই অন্তত পক্ষে আমার এখানে বসবে, মহিলারা দল বেঁধে আসবে, হাঁটতে যায়, তারাই আসলো, এখানে চা খেলো, একটু আড্ডা হলো। এই চিন্তা থেকেই করা যে ঠিক আছে, আমি একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা ছিল, তো ভাবলাম প্রথম নিজের জায়গা থেকেই শুরু করি, দেখি কেমন আমি পারি কিনা, সেই চেষ্টা থেকেই আর কি এখানে দেওয়া। প্রতিদিন আসি এই লোভি, ফ্রেশ খাবারটা, ফ্রেশ মূলত সত্যি তার খাবারের কোয়ালিটি ভালো, মানসম্মত, তাই আমি রেগুলার আপনার ভেজিটেবলটা খাই, ভেজিটেবল রোলস খুব টেস্টি এবং ফ্রেশ তেল দিয়ে তৈরি করে। তার মধ্যে আমার একটা ফেভারিট ডিশ আছে, আমি কয়েকদিন পরপরই এখানে চলে আসি, কেক পুডিং। এক্সিলেন্ট, খুবই ভালো লাগে খেতে, এবং আমি বলবো সবাই এসে একবার হলেও চেক করে দেখবে। এবং আমরা এই যে আড্ডা দিচ্ছি, এখানে একটা রিফ্রেশমেন্ট, মাইন্ড রিফ্রেশিং একটা আড্ডা হয় এখানে। চা তো আমরা চাইলেই টং দোকানে যে চা খেতে পারি না যখন তখন, বাট এখানে এসে চাটা খাই, একটু বিকেলের নাস্তা হয়, বন্ধুদের সাথে দেখা হয়, মন ভরে আড্ডা হয়। এবং আমার প্রতিদিন আমার ছেলের আবদার মেটানোর জন্য একটা চিকেন বার্গার নিতে হয়। আমার বন্ধুরাও জানে যে আপার চিকেন বার্গারটা তো স্পেশালি হয়। আর আরেকটা যে আইটেম, এই কেক পুডিং, সাধারণত আমরা কোথাও পুডিং পাই, কোথাও কেক পাই, এখানে কেক পুডিং একটা সিগনেচার আইটেম। এই আইটেমটা একটা স্পেশাল আইটেম এখানের জন্য।